আজকে অনেকদিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। দর্শিনী চ্যানেলে সবাইকে স্বাগতম। কিছুদিন পরই আমাদের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হতে চলেছে এবং এবছরের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। আমাদের ২১শে জুন পালন করা হয় বিশ্বব্যাপী মানুষের মধ্যে যোগাসনের উপকারিতা নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনে যোগাসন যে কতটা গুরুত্ব তার বিস্তার লাভ করার জন্য। যোগাসন শুধুমাত্র কয়েকটি আসনের মেলবন্ধন নয়, এটি আমাদের জীবন দর্শনকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ২০১৫ থেকে ২০২৬ অব্দি আমাদের কি কি থিমের উপরে এই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে সেই সম্পর্কে। ২০১৫ সালে আমাদের যোগাসনের থিম ছিল যোগের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও বিশ্বে শান্তি ও সামঞ্জস্য প্রতিষ্ঠার বার্তা। ২০১৬ সালে ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যোগের ইতিবাচক ভূমিকা তুলে ধরা এবং ২০১৭ সালে সুস্থ শরীর ও মনের জন্য নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব। ২০১৮ সালে আমাদের থিম ছিল অন্তরের শান্তি থেকে বিশ্ব শান্তির সূচনা, এই বার্তা প্রচার। ২০১৯ সালে আমাদের যোগাসনের থিম ছিল হৃদস্বাস্থ্যের উন্নতি ও স্বাস্থ্যকর জীবনযাপনে যোগের গুরুত্ব। ২০২০ সালে আমরা বাড়িতে বন্দী ছিলাম, মহামারীর সময় ঘরে বসেই পরিবারের সঙ্গে যোগ চর্চার উৎসাহ প্রদান। ২০২১ সালে আমাদের থিম শারীরিক, মানসিক ও আবেগগত সুস্থতার জন্য যোগের প্রয়োজনীয়তা। ২০২২ সালে মানব কল্যাণ, সহমর্মিতা ও বিশ্বজনীন ঐক্যের বার্তা। ২০২৩ সালে আমরা সমগ্র বিশ্ব এক পরিবার, এই চিরন্তন ভারতীয় দর্শনের প্রতিফলন থিমের ওপর কাজ করেছিলাম। ২০২৪ সালে নিজের উন্নতির পাশাপাশি সমাজের কল্যাণে যোগের ভূমিকা তুলে ধরেছিলাম। ২০২৫ সালে মানুষ ও প্রাকৃতিক সুস্থতার মধ্যে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছিল এবং ২০২৬ সালে সকল বয়সের মানুষের সুস্থ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিন্ত করতে যোগের উপকারিতার প্রচার আমরা করতে চলেছি। আশা করব প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা একই রকম ভাবে আমাদের যোগ দিবস পালন করব এবং শুধুমাত্র একটা দিনেই আমরা সীমাবদ্ধ থাকবো না। প্রতিদিন আমরা অঙ্গীকারবদ্ধ হব এই যোগ দিবস পালন করার জন্য। প্রতিদিন আমরা নিজেদের জীবনে, নিজেদের শরীরে, নিজেদের মনে যোগের বিস্তার লাভ করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।